আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তো ভিডিওটা দেখে আপনারা বুঝেই গিয়েছেন আমরা কোথায় চলে এসেছি। ইয়েস, আমরা হচ্ছে ব্লকবাস্টারে চলে আসি। আপনাদের সবার এত কথা চলতিছে তুফান মুভিটা নিয়ে। সো সেটা দেখতে চলে আসি অ্যান্ড আমরা হাসব্যান্ড ওয়াইফ অলরেডি টিকিট কালেক্ট করতেছি। আমি কখনো কল্পনাও করিনি যে সাকিব খানের মুভি আমি থিয়েটারে দেখবো। সো আজকে ফার্স্ট টাইম আমি তার মুভি থিয়েটারে দেখবো। জানি না কেমন হবে, এখন পর্যন্ত যেহেতু দেখিনি। তো ভিডিওর লাস্টে বলবো আপনাদেরকে কেমন লেগেছে। তো এই তো অলরেডি আমাদের টিকিট কালেক্ট করা শেষ অ্যান্ড যেহেতু এটা থার্সডে ছিল, থার্সডে থাকাতে পুরোটা শপিং মল অনেক অনেক ফাঁকা ছিল। আমি বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দাও। তো এরই মাঝে আমার অনেক 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 ক্ষুধা লেগে যায়। আমার এত ক্ষুধা লাগার কারণ হচ্ছে আমি সেদিন সারাদিন বাসায় অনেক কাজ করি, যার কারণে আমি খেতে পারিনি। যে কোনো জায়গায় আমি গেলে আগে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। তো আমরা দুজন হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই অ্যান্ড এরই মাঝে হচ্ছে তুফানের যে পোস্টারটা সেটা আমি দেখছিলাম। তো আমাদের আরো দুজন লোক আসা বাকি। তো এরই মাঝে মান্না অ্যান্ড সাকিব মির্জা ভাইয়া চলে আসে। এই তো দেখেন পিছনে দুইটার কাহিনী। এই দুজনের এত দৌড় দিয়ে আসার কারণ হচ্ছে আমরা তাদেরকে বলি যে মুভি শুরু হয়ে যাবে আর 5 মিনিটের মধ্যে তোমরা চলে আসো। তো এই জন্য এরা দুজন হচ্ছে দৌড়ের উপর চলে আসে। তো আসার পরে দেখে যে না, এখনো অনেক টাইম আছে। তো আর কি করার, আমরা সুন্দর মতো ভিতরে যে একটু আমাদের কাপল ভিডিও করছিলাম, যেটা না করলেই না, কাপল ভিডিও তো করতে হবেই। এখানে আরো ভিডিও করছিলাম আমরা। আর আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ওই দিন অনেক 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 ঘুম ছিল চোখে। তার কারণ হচ্ছে আমি আমার কাজিনদের বাসায় যেয়ে নাইট স্টে করাতে আমি ঘুমাইতে পারিনি। টাইম হয়ে যাওয়ায় আমরা দ্রুত থিয়েটারের মধ্যে চলে যাই। তো খালি দেখে ভেবেছিলাম যে হয়তো বা আজকে লোক কম, বাট না, হঠাৎ করে তাকিয়ে দেখি যে পিছনে পুরো থিয়েটারের লোক দিয়ে ভরে যায়। এন্ড এখানে জাতীয় সঙ্গীত দেখে আমার আমার স্কুল এন্ড কলেজ লাইফের কথা খুব মনে পড়ে গিয়েছিল। মুভির একটু সিন আপনাদের সাথে শেয়ার করলাম এন্ড এরই মাঝে বিরতি চলে আসে। আমরা যেহেতু কোনো ফুড আইটেম নিয়ে ফার্স্টে এন্ট্রি করিনি, তো এখন বিরতিতে ভাবলাম ফুড আইটেম গুলো নিয়ে যাই। বাট সো এই তো এক্সপেক্ট ছিল যে সব সময়ের মতো এবারও পপকর্নে বাটার থাকবে, বাট না, এবার বাটার তো ছিলই না, ম্যাগি মশলা দিয়ে দিয়েছে এন্ড প্রত্যেকটা খাবারই প্রাইস যেমন হাই ঠিক তেমনই টেস্টলেস। একেবারেই কোনো খাবারই আমার কাছে ভালো লাগেনি। তো তারপরে কিছু করার নেই, মুভি দেখার টাইমে তো পপকর্ন খেতে হয়, এটা একটা মজা। তো নেক্সটে যদি কেউ যান প্লিজ পপকর্ন নেবেন, চিকেন ফ্রাই অ্যাটলিস্ট নিয়ে নিন। এখানে চিকেন ফ্রাই আরো থার্ড ক্লাস ছিল। তো আর মুভির কথা কি বলবো, মুভিটা আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। আমি কখনোই সাকিব খানের ফ্যান না, বাট এবার তার এই মুভি দেখে আমি তার ফ্যান হয়ে গিয়েছি। সত্যি বলতে অনেক ভালো লেগেছে। এটা অনেক ফাইটিং একটা মুভি, যারা মারামারি পছন্দ করে তাদের জন্য বেস্ট। আমি মারামারি পছন্দ করি না, তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ তার লুক অ্যান্ড যে স্টোরিটা, এই মুভি স্টোরিটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আর তারপর লাস্টে যে টুইস্ট, এই টুইস্টটা দেখে আমার তো এখনই আর ধৈর্য হচ্ছে না যে কবে আবার তুফান 2 আসবে। মানে আমি এখন থেকে আমি ওয়েট করতেছি তুফান 2 এর জন্য, আসলে আবার দেখতে যাব। দেখতে দেখতে তো মুভি শেষ হয়ে গিয়েছে। আমরা যেহেতু একেবারে লাস্ট শো দেখতে যাই, সো অনেক রাত হয়ে যায়, আমরা চলে যাচ্ছি। তো এত রাত হয়ে যাওয়াতে লাস্টে হচ্ছে ফারিস্তাও আমাকে ফোন দিয়ে আমার সাথে রাগারাগি করছিল কেন এত রাত হয়ে গেছে আসেনি। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।